সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিব আমার বন্ধুকে শুধু মেয়ারাজ করাই নাই, ইসরাও করাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আমি আমার হাবিবকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রজব মাসের মধ্যে আমার হাবিব তার প্রিয় স্ত্রীকে হারাইছে। এই সে রজব মাসের মধ্যে আমার হাবিব তার চাচাকে হারাইছে, চাচা হারাইছে, স্ত্রী হারাইছে, এখন কোনো কিছু নাই দেখার মতো। নবীর দুঃখে কষ্ট পাইয়া কান্নার মতো কেউ নাই। স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। চাচা ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই সে রজব মাসের মধ্যে তায়েফের জমিনের মধ্যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দাওয়াতের কাজে গিয়েছিলেন। তায়েফের বাচ্চারা বৃষ্টির মতো কঙ্কর নিক্ষেপ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীরের মধ্যে বাবা মশা পর্যন্ত বসা হারাম ছিল, ওই শরীরের মধ্যে তায়েফের বাচ্চারা বৃষ্টির মতো কঙ্কর নিক্ষেপ করে। ঘরের মধ্যে আসছে, চাচাও নাই, স্ত্রীও নাই, কে সান্ত্বনা দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল রে, আমার বন্ধু চাচা হারাইছে, আমার বন্ধু স্ত্রী হারাইছে। তায়েফের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদেরকে দাওয়াত করছে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অপরাধে তায়েফের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত পাগল বইলা বইলা পাথর নিক্ষেপ করছে। তাও একটা দুইটা পাথর না, আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে, বৃষ্টির মতো নবীর শরীর মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে বাবা কঙ্কর নিক্ষেপ করছে। এই কষ্টকে মেটানোর জন্য কেউ নাই, স্ত্রী নাই, চাচা নাই। একদিন রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিছে, জিবরাইল রে, এই জিবরাইল, আমার বন্ধুর মনটা খারাপ, তার শরীরটা এখনো পর্যন্ত ঘা গুলা শুকায় নাই, ওই জখমের দাগ গুলা এখনো শুকায় নাই। এটা উল্লেখযোগ্য রেওয়ায়েত হচ্ছে বাবা, রজব মাসের ২৭ তারিখের দিবাগত রাতে উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় আছে। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় আছে বাবা। গভীর রজনী বাবা, জিবরাইল আসছে, মিকাইল আসছে বাবা, সাধারণ ভাবে না রে বাবা। উপরের সাতটা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সাতরা ফাটাইছে, সাত বাবা ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতেছে বাবা। জিবরাইল প্রবেশ করছে, মিকাইল প্রবেশ করছে। অনেকেই বলতেছে শুধু জিবরাইল না, শুধু মিকাইল না, ৭০,০০০ ফেরেশতা স্বাগতম জানানোর জন্য দুনিয়ার মধ্যে নেমে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বাবা, ঘুমন্ত অবস্থায়
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাবা জিবরাইল আসছে, কিভাবে ডাক দিবে এইখানে অনেক আলোচনা হয়ে গেছে বাবা। আস্তে আস্তে ডাক দিছে আপনার আমার নবী দো জাহানের সরদার রহমাতাল লিল আলামিনের ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর জিবরাইল সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমরা আপনাকে নেওয়ার জন্য আসছি। জিবরাইল রে, পরের দরজা আটকানো, ওইখান দিয়া তুমি কোন খান দিয়ে আসছো? নবী গো, উপরে দিকে আসছি। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছে। এখন থেকে যা হবে অসম্ভব কিছু হবে, অসম্ভব কথাগুলো শুই না সুবহানাল্লাহ বলতে হয়। আমার আল্লাহ তাআলা শিক্ষা দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী গো, আপনাকে ইসরা করানো হবে। নবী গো, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়িতে আপনাকে নেওয়া হবে। এইখান থেকে উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই নাম বলছে ইসরা। মসজিদে আকসা থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত, এইটার নাম হচ্ছে মেরাজ। ইসরা এক পার্ট, মেরাজ আরেক পার্ট। কথাটা বলছেন? ইসরা এক পার্ট, মেরাজ আরেক পার্ট। ও বাবা, এখন কোন দিকে নিয়ে গেছে? দরজা খুলছে নাকি? না, দরজা খোলে নাই। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল যে ছাদ দিয়া ঢুইকা প্রবেশ করছে, ওই ফাঁকা দিয়া আপনার আমার নবীরে উপরে উঠাইয়া নিছে বাবা বাইতুল্লাহর কাছে, হাতিমে কাবার কাছে। আপনার আমার নবী দো জাহানের সরদার রহমাতাল লিল আলামিনের বুকটা ছিঁড়া ফেলছে। এইখান থেকে নাভি পর্যন্ত বাবা। ডাক্তারকে জিবরাইল বাবা, গোস্তের টুকরা একটা স্বর্ণের পেয়ালা বাবা, ওই স্বর্ণের পেয়ালার মধ্যে পানি আছে। পানিটা হচ্ছে আবে জমজম না, হাউজে কাউসারের পানি। আল্লাহু আকবার। ও বাবা, হাউজে কাউসারের পানির মধ্যে গোস্তের টুকরাটা বাবা চুবা মারছে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন চোখ দিয়া সব কিছু দেখতেছে বাবা। কথাগুলো সংক্ষিপ্ত বাবা, পরিপূর্ণ ঘটনা বলার সময় নাই বাবা। বাবা আবার হাত দিয়া কাজ শেষ করার পর ওই যে পানির মধ্যে গোস্তের টুকরা ধুইছে, ধোয়ার পর ঢুকাইছে, হেকমত ঢুকাইছে বাবা। এইভাবে হাত দেওয়ার পর আগের মতো হয়ে গেছে। কোন আল্লাহ বলবে কোন ফায়াকুন হয়ে গেছে তো একবারে সুস্থ। আমাদের অপারেশন করলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জিবরাইল এমন বড় ডাক্তার, যে ডাক্তার মুহূর্তের মধ্যে সুস্থ করে দিয়েছে। ক্ষমতা কার? জিবরাইলের ক্ষমতা। যে ক্ষমতা পাওয়ার কোত্থেকে আসছে? সবাই বলেন না, কোত্থেকে আসছে পাওয়ারটা? ও বাবা, এখন একটা বাহন সামনে রেডি হয়ে গেছে। ওই বাহনের নাম হচ্ছে বোরাক। ওই বাহনের নাম হচ্ছে বোরাক। পা আছে, হাত আছে, আবার ডানাও আছে। ডানা আছে বাবা। ওই বোরাকের মধ্যে কাহিনী অনেক লম্বা। বোরাকের মধ্যে উঠছে রে বাবা। ও বাবা, এখান থেকে উম্মে হানির ঘর থেকে, এখান থেকে শুরু কইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকের মাধ্যমে নিয়ে গেলেন বাবা। ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র শুরুর নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূলরা অপেক্ষা করতেছে একজনের, তিনি নাম কি? সমস্ত নবীরা অপেক্ষা করতেছে, সমস্ত রাসূলরা অপেক্ষা করতেছে রে বাবা। হাতিমে কাবা থেকে বাবা বুরাকের মধ্যে উঠছে বাবা, মুহূর্তের মধ্যে মাঝখানে কিছু নিদর্শন দেখাইছে বাবা। মসজিদে আকসার সামনে গিয়া বুরাক ল্যান্ড করছে, থামছে বাবা। এইখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মসজিদ আকসার মধ্যে আপনি প্রবেশ করেন। নবী গো, আপনার জন্য লক্ষ লক্ষ আপনার নবী রাসূলের অপেক্ষা করতেছে বাবা। ফিয়া দেখে মসজিদ কানায় কানায় বইরা গেছে গো, মসজিদ কানায় কানায় নবী রাসূল দিয়া বসছে, মসজিদের বাহিরে 60 কোটি কোটি ফেরেশতা দিয়া বইরা গেছে। ও বাবা, এইখানে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা হচ্ছে নফলের নামাজ বাবা। নামাজ শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে আপনার কাজ শেষ হয়ে গেছে গো নবী। এখন আপনি উঠবে, এখন আপনার বোরাক উপরের দিকে আপনাকে নিয়ে যাবে। প্রথম আসমানে গিয়া প্রথম আসমানের ফেরেশতা দারওয়ানকে সালাম করছে বাবা। একটা দরওয়াজা আছে, তার মানে আসমানের দরওয়াজা আছে, আসমানের দরওয়াজা খুলছে, সালাম বিনিময় হয়েছে। প্রথম আসমান ভ্রমণ করছে, প্রথম আসমান থেকে বাবা দ্বিতীয় আসমানে গিয়া সালাম দিছে, দরওয়াজা খুলছে। দ্বিতীয় আসমান ভ্রমণ করছে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। ওইখানে বাবা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা হচ্ছে সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ, আস্তে জোরে বলেন না। সপ্তম আসমানের মধ্যে বাবা বাইতুল মামুর আছে, বাইতুল মামুর আছে একটা মসজিদ। বাইতুল মামুর থেকে বরাবর যদি জমিনের দিকে একটা কোনো কিছু নিক্ষেপ করা হয়, ওইটা পড়বে বাইতুল্লাহর ছাদের মধ্যে। আল্লাহু আকবার। তার মানে বাইতুল্লাহর বরাবর সপ্তম আসমানের উপরে হচ্ছে বাইতুল মামুর বাবা। বাইতুল মামুর ভ্রমণ করছে বাবা, সিদরাতুল মুনতাহাটা বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য উন্মুক্ত করে দিছে বাবা। বাবা এখন আরেকটা জগতের মধ্যে পা রাখবে। এইখানে বুরাকের কোনো কাজ নাই, ওইখানে আরেকটা বাহন, নাম বলতে রফরফ। ওই রফরফটা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য বুরাকের কাজ কিন্তু শেষ হয়ে গেছে গো নবী। এখন আরেকটা বাহন রেডি করে রাখছে, নাম হচ্ছে রফরফ। নবী গো, এইখানে আপনি আরোহণ করেন। আপনার আমার নবী দু জাহানের সরদার রফরফের উপরে উঠছে। জিবরাইল তুমি যাইবা না? না গো নবী, না। এখান থেকে যদি আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি, আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। না গো নবী, না। রফরফের মাধ্যমে আপনি আপনার বাড়ির মধ্যে যাবেন। এইখানে আমাদের কোনো কাজ নাই, আশিক আর মাসুকের কাজ, আশিক আর মাসুকের খেলা। অনেকেই বলছে বাবা সপ্তম আসমানের পর থেকে 70 হাতের নূরের পর্দা ব্যাক করছে। আল্লাহু আকবার। আসছে বলছেন কেন? আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা ব্যাক করছে আরশ মুহাল্লার মধ্যে। আপনার আমার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন আরশ মুহাল্লার মধ্যে পা রাখছে। পায়ের মধ্যে জুতা মুবারক, জুতার মধ্যে হাত দিছে, জুতা হাতের মধ্যে উঠানোর জন্য আল্লাহ আওয়াজ বাহিরা দিছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতার মধ্যে হাত দিবেন না গো নবী। আপনার জুতা দিয়া আমার আরশ মুহাল্লারে আপনি ধন্য করে। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তুর পাহাড়ের মধ্যে উঠছে, গায়েবী আওয়াজ হয়ে গেছে, মুসা রে পাহাড়টা কিন্তু পবিত্র পাহাড়, জুতা নিয়ে তুমি উঠছে কেন? হাতের মধ্যে জুতা উঠাও না। আপনার আমার নবী দু জাহানের সরদার রহমাতাল লিল আলামিন ওই কথাটা মনে কইরা স্মরণ কইরা জুতার মধ্যে হাত দিছে। আল্লাহ বলেন না গো নবী না, আপনারা জুতা পারাইয়া আসবেন, আমার আরশ মহল্লাটা আপনি ধন্য করে দিয়ে যাবেন। কি মোহাব্বত! ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা ফাকানা কাবা কাউসাইনি আও ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই বন্ধু এত কাছে হয়ে গেছে, দুই দরুকের তীর যখন আপনি মিলাইবেন ফাঁকাটাকে, আল্লাহ বলেন তার চাইতে আরো কাছে আমার হাবিব চলে আসছে। আল্লাহ এত কাছে আমি আমার হাবিবকে নিয়ে আসছি, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত জখম গুলা শুকাই নাই, স্ত্রী হারাইছে, চাচা হারাইছে, আমি আল্লাহ সারা সান্ত্বনা দেওয়ার মতো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেউ নাই। তার জন্যই তো সপ্তম আসমান বেদ করছি, হাজার হাজার নূরের পর্দা বেদ কইরা আবার আরশ মহল্লার মধ্যে আমি আমার হাবিবকে নিয়ে আসছি। কি আনছে নিজে আনছেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين। এই পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের কথা তরজমা করার সময় নাই বাবা। এই পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের কথা কি আনছি জানেননি গো আল্লাহ? আমার উম্মতের জবানের দ্বারা যত জিকির আছে, যত নেক আছে, জবানের দ্বারায় শরীরের দ্বারায় সবগুলো আপনার সামনে আমি রাখলাম। কথোপকথন হয়েছে আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহ আল্লাহ রাসূলের দুই বন্ধুর দ্বারা। মাঝখানে শেষ প্রান্তে একটা আমরা পড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দটা কার গো বাবা? হাজার হাজার কোটি কোটি ফেরেশতা এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর শেষ নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ। কথা হয়ে গেছে, এখন আসার পালা, এখন বিদায়ের পালা। থাকতে পারবে না, মেরাজ তো। দুই বন্ধুর কথা হয়ে গেছে, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ পাইলেন, এখন আবার আসার পালা। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আসার পথে আপনার আমার নবী চেহারাটা অন্ধকার দেখা যায়। নবী ও স্ত্রী হারাইলেন, চাচা হারাইলেন উহুদের জমিনের মধ্যে। ওগো নবীজি, তায়েফের মানুষেরা আপনার কষ্ট দিছে, উহুদের জমিনে আপনি মার খাইছেন, এখনো পর্যন্ত আপনার শরীরের মধ্যে তার ওই দাগগুলো পর্যন্ত আছে। নবী গো, আপনারে খুশি করার জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। আপনার চেহারাটা অন্ধকার দেখা যায়। আপনার আমার নবী দুজাহানের সরদার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহ আমি আপনার বাড়িতে আসলাম, আমার উম্মতদেরকে কিভাবে বলবো? আমি তো আপনার দিদার পাইলাম, আমার উম্মতরা কিভাবে আপনার দিদার করবে? তার জন্যই বাবা 50 থেকে 5 ওয়াক্ত আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার জগতের মারা, ও আমার জগতের বোনেরা, ও আমার জগতের ভাইয়েরা, আল্লাহর নবী ঘোষণা করছে আসসালাতু মিরাজুল মুমিনিন। কেউ যদি 5 বার নামাজ পড়ে 5 বার মালিকের সাথে মেরাজ করা হয়ে যাবে। বাবা
আবার আরশ মুহাল্লা থেকে ওই যে যানবাহন রফরফের মাধ্যমে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান পর্যন্ত আসছে। বাবা রফরফ পাল্টাইয়া বুরাকের সাহায্য নিছে। বাবা ওই বুরাকের সাহায্য নিয়া প্রথম আসমান শেষ করো, সপ্তম আসমান শেষ করলো, ষষ্ঠ আসমান শেষ করলো, পঞ্চম আসমান শেষ করলো। শেষ করতে করতে বাবা প্রথম আসমান শেষ করছে। প্রথম আসমানের পরে আরে বাবা বুরাক কিন্তু নিচের দিকে বাবা নামতেছে। নামতে 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 বাবা নামতে নামতে উম্মে হানির ঘরের ছাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। ওই কথার আল্লাহ তাআলা বলেন বিআবদিহি লাইলা, পুরা রাতের অংশ বিশেষ। যারা বুঝছে তারা সুবহানাল্লাহ। এখানে বিআবদিহি লাইলা আল্লাহ তাআলা বলেন এই এতগুলা কাজ করতে আমার সারা রাতের প্রয়োজন হয় না। এই মনে করেন 12 ঘন্টার 10 মিনিট লাগছে এতগুলা কাজ করতে। এখনো বুঝেন না? এই যে মসজিদে আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আবার সপ্তম আসমান ভেদ করছে। এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের, 500 বছর। এক পর্দা থেকে আরেক পর্দা আরো 500 বছরের রাস্তা, 500 বছর। তার কয়শো বছর হয়, এখানে কয় হাজার বছর হয়, কয় হাজার বছর হয়। আল্লাহ তাআলা বলেন এই এতগুলো কাজ আমি রাতের একটু সময়ের মধ্যে আমি সব কাজ কমপ্লিট করছি। এখন উম্মে হানির ঘরে আর সে কিছুক্ষণ পরে আজান দিছে, বেলাল আজান দিছে, ফজরের আজান। আজান শুই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নববীতে প্রবেশ করছি, নামাজ পড়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসে আছে, কি করবে, কিভাবে প্রচার করবে, এই যে অসম্ভব কাজ আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করছে। বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত বারাকনা, আমি বরকত দিয়া ওই রাতটাকে আমি আল্লাহ ঢেলে দিলাম, বরকত আর বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সমস্ত নিদর্শনগুলো আমি আমি আমার হাবিবকে দেখাইয়া দিলাম। অনেক নিদর্শন, অনেক নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব দেখি, সব শুনি। শোনে না আল্লাহ? শোনে না, দেখে না? নামাজের পরে অল্প কিছু সাহাবার সামনে বলতেছে আমি তো ইসরা করলাম, মেরাজ করলাম। ওই যে গত রজবের শুরুতে বললাম এইটা এমন এক মাস কিছু নতুন মুসলমান মুরতাদ হয়েছে, এই সংবাদ শুনি। আবার কিছু অমুসলিম মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা আবু জাহেল, মূর্খের বাবা, শুনছে যে নবী এই এই কাজগুলা করছে। আবু বকর শুই নাই, এক দৌড় দিল আবু বকরের কাছে। আবু বকর শুনছ কি? আসলে তো মুহাম্মদ যে এত পাগল এটা জানা ছিল না। নাউজুবিল্লাহ বলেন। কি করছে আমার নবী? তোমার নবী রাতের অর্ধ সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান আরশ মহল্লা আল্লাহর সাথে কথা বলে আসছে। এটা কে বলছে? তোমার নবী বলছে। আসলেই বলছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সত্য বলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আবু বকর শুই না সত্যি বলে ঘোষণা করছে। আবু বকর আজকের আমি হইলাম ইমামুল মুরসালিন। ওই যে নামাজ পড়াইলাম, এই নামাজের পরে আমি হয়ে গেছি ইমাম, সমস্ত নবী রাসূলদের ইমাম। আর আজ থেকে তুমি সিদ্দিক, সমস্ত মানুষের মধ্যে এই উপাধি আমি তোমারে দিয়ে দিলাম, তুমি সিদ্দিক। তুমিও সত্যবাদী, তুমিও সত্যবাদী। আবু জাহেলের চেহারা নাই, অন্ধকার কালো হয়ে গেছে। এখন তার সাঙ্গ পাঙ্গ নিয়া নবীর সামনে আসছে। মুহাম্মদ যা মনে চায় তাই বলবা, এটা হইতে পারে না। একটা পরীক্ষা করবো, যদি ফাঁস করতে পারো তাহলে আমরা দলে দলে ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী বলে চাচা আপনি ইসলাম গ্রহণ করবেন না এটা আমি জানি। কি পরীক্ষা, কি প্রশ্ন আপনার বলেন, আমি উত্তর দেব।
তবে আপনি যে ইসলাম গ্রহণ করবেন না এটা আমি খুব ভালো করে জানি। জানাইলো কে? জানাইছে কে? আল্লাহ জানাইছে। ঠিক আছে, তুমি তো মসজিদে আকসায় গেছো, বলো মসজিদের আকসার মানে আলামত গুলো তুমি বর্ণনা করো। কি আলামত? কি আলামত? কি শুনতে চান? দরজা জানালা মানে গঠন, মানে গঠনটা কেমন, একটু নিদর্শন দেখাও না, বলো না। আমরা তো বহুবার গেছি, তুমি তো গেলা, এখন বলো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তো যাওয়ার পরে আর ঘুরে ঘুরে দেখে নাই কয়টা কি আছে, দেখছে? লাইট কয়টা, ফ্যান কয়টা, জানালা দরজা এগুলো দেখছে? দেখে নাই তো। এখন তো প্রশ্নের উত্তর দিতে হবে, না দিতে পারলে তো মোহাম্মদ মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বসে আছে, জিবরাইল আইসা বল, নবী গো, এই যে আপনার সামনে মসজিদ আকসার ধরলাম, আপনি দেখা দিকা বইলা দেন, প্রতিটি প্রশ্নের উত্তর করে দিয়ে দেন। এটা কোন ছবির ওয়াকিয়া? এটা কোন ছবির? আপনার গল্পটা কোন ছবির নাকি? আপনার কাছে মনে হইতেছে কোন ছবির মনে গল্প। কেন বললাম? মানে সুবহানাল্লাহ, স্পিরিট নাই। তা আজব কথা। আরে আমার আল্লাহ শিক্ষা দিছে সুবহান, এরপর থেকে যা হবে সব অসম্ভব। অসম্ভব গুলো আমার বান্দা গুলা বলবে আর মুখ দিয়ে সুবহানাল্লাহ 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 বলবে। যতবার শুনবে, যা শুনবে সবই তো অসম্ভব। মসজিদে আকসা কিভাবে আমার সামনে আনা আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ছাড়া সন্তান, আল্লাহ তাআলা বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এটাও আমার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? বললে আবার কোন বিপদ হয়। এটাও সম্ভব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসারে ধরছে, চাচা আপনি প্রশ্ন করেন না, করেন প্রশ্ন। যতটা প্রশ্ন করছে দেখা দেখা সব উত্তর দিয়ে গেছে। এখন মুসলমান হওয়ার পালা, এখন মুসলমান হওয়ার পালা। আবু জাহেল বলে, মোহাম্মদ, যে মুহাম্মাদের জাদুবিদ্যা আসমানে চলে, বাইতুল মুকাদ্দাসে চলবে না, এটা তো অবিশ্বাস করাটাও ভুল। যে মুহাম্মাদের জাদুবিদ্যা আসমানে চলে, আসমানে, আর বাইতুল মাকদাসের জমিনে, এখানে তার জাদু পাওয়ার চলবে না, এটা বিশ্বাস না করা তো বোকামি। তার মানে ইসলাম গ্রহণ করব না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। এমন মানুষ আছে, খতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মাইরা দিলাম, যার ফলে আপনি যা কিছু বলবেন ইসলাম গ্রহণ করবেন। তারা নামাজ পড়বেন, তারা মাজারে বাজারে তারা সিজদা করবেই করবে, শিরিক তারা করবেই করবে। আপনি যত প্রমাণ দেখান, যত বাস্তবতার সামনে দেখান, তারা যেই আর সেই ইসলাম গ্রহণ করে নাই। এই যে মেরাজ ইসরার ঘটনা বললাম, কেন বললাম? যোগ উপযোগী মাসিক ভিত্তিক যখন যে আলোচনা করা দরকার, এগুলো করা নবীর সুন্নাহ। এই জন্য আমি আজকের আলোচনা করলাম। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে শিক্ষার অনেক আছে, অনেক শিক্ষণীয় আছে। এর মধ্যে এক নাম্বার শিক্ষণীয় হচ্ছে, যেই আল্লাহ একজন বান্দাকে রাতের একটু সময়ের মধ্যে এতগুলা পথ পাড়ি দিয়া আবার জমিনে আনতে পারছে, যেই আল্লাহ মসজিদে আকসাকে নবীর সামনে তুলে ধরছে, ওই আল্লাহ এখনো আছে। আমাদের আল্লাহ এক আল্লাহ সব ক্ষমতার অধিকারী রাখে। যে খোদার পায়ের মধ্যে 5 বার মুসলমানের বাচ্চা, নারী পুরুষ দলবত নির্বিশেষে, কি আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, প্রথম কাতারে সারিবদ্ধ হইয়া সিজদায় মাথা লুটাইয়া, ঠিক কিনা? ওই আল্লাহ এখনো আছে। এখনো যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, ওই আল্লাহ ডাকলে, যে আল্লাহ মাছের পেট থেকে উদ্ধার করছে ইউনুসকে, যে আল্লাহ বাচ্চা দেওয়ার জন্য বাবার প্রয়োজন হয়, ওই আল্লাহ, এই একটা শিক্ষা, আর কিছু বলবো না, এটাই শিক্ষা।
ওই আল্লাহ আছে। কোনো বিপদে পড়লে ডাকবো কাকে? সন্তান হইলে মাজারে, বাজারে, কাকে?